হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। আর আজকের আমি কোথায় চলে যাচ্ছি, আজকে চলে আসি দেখতে পাচ্ছি আমি এখন রেডি হয়ে নিয়েছি। আমার পাশে বিক্রমদা রয়েছে, এদিকে ভাই রয়েছে। আজকের রিপনের মানসিক চোকাতে যাবে আর আমরা চলে যাব আজকে বরকাছাড়ি। আর ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এখানে দুটো গাড়ি করা হয়েছে, এদিকে একটা রয়েছে, এদিকে একটা। এটা লোকজন যাবে, ঠিক আছে? দুটো গাড়িতে লোকজন যাবে, একটাতে মেয়েরা যাবে, একটাতে ছেলেরা যাবে। আর আজকের আমরা চলে যাচ্ছি বরকাছাড়ি। আর এদিকে দেখো রিপনকে রেডি করানো হয়েছে, কত সুন্দর লাগছে দেখো। ঠিক আছে। আরে কি সুন্দর করে দিয়েছে, একদম তিলক তিলক কেটে কি সুন্দর। আর চুলটা বেঁধেছে দেখো, দারুণ লাগছে। আর চুলটা কিছুক্ষণ পর আবার ফেলে দিতে হবে। তো এখানে আমরা এখন রেডি হয়ে গেছি। এদিকে গাড়িতে দেখতে পাচ্ছি অনেক লোকজন রয়েছে, আর এদিকে দেখো প্রচুর সংখ্যক ভিড় হয়ে গেছে। এই গাড়িটা বেশি লোক রয়েছে। এদিকে এটা মেয়েদের গাড়ি করা হয়েছে, আর ভেতরে এখানে গোপাল ঠাকুরকে বসানো হয়েছে। একজন গোপাল ঠাকুর নিয়ে ভিতরে বসে আছে। তো গাড়িতে উঠে আমরা রওনা দিলাম বাবা বরকাছারির উদ্দেশ্য। আর বাবা বরকাছারির মন্দির আমাদের এখান থেকে অনেকটাই দূরে। আর দেখতে পাচ্ছ দুরন্ত গতিতে আমাদের গাড়িগুলো চলছে। সামনে যে গাড়িটা যাচ্ছে ওটা রয়েছে মেয়েদের গাড়ি, আর আমরা রয়েছি এই গাড়িতে। গাড়ি চলাকালীন এত সুন্দর হাওয়া বইছিল, সত্যি দারুণ লাগছিল। আর এখানে অনেকটা রাস্তা আসার পরে আমরা এমন একটা জায়গায় ফেঁসে যাই যেখানে প্রায় ১ ঘন্টা পুরো জ্যাম ছিল। আর এই জায়গাটার নাম হচ্ছে আমাদের আমতলা। দেখতে পাচ্ছ কি অবস্থা, চারিদিকে গাড়ি ভর্তি হয়ে গেছে। আর এদিকে এরা তো গরমে হাত-ফাত করছিল, ঠিক আছে? যে কখন গাড়ি ছাড়বে। অবশেষে আমাদের গাড়ি ছাড়লো। আর এইদিকে পিছনে তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই বাবা বরকাছারি মন্দিরে চলে এসেছি। গেট পার করে চলে এসেছি। তো আমরা অবশেষে চলে এলাম মন্দিরে। এখানে আমাদের গাড়ি পার্কিং করে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো আমাদের ফ্যামিলির সব লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে সামনের প্লটটা রয়েছে, এখানে সবাই ভাড়া নেয়। দুপুরের খাওয়া-দাওয়া, রেস্ট নেওয়া সবকিছুই মানে একটা অ্যামাউন্টে হয়ে যায়। আর এদিকে দেখো রিপুর অবস্থাটা খালি দেখো, ড্রাইভারের সাথে বসে এসছে। আর ভিতর দিয়ে বেরোচ্ছে ডিঙিয়ে, গেট খুলতে পারছিল না। তো এবার আমি তোমাদেরকে দেখাবো এখানে আমাদের যে জায়গাটা বুক করা হয়েছে। আর এখানে আমরা দুপুরে খাওয়া-দাওয়া করবো, রেস্ট নেবো। তো চলো তোমাদেরকে দেখাই। এদিকে দেখো উপরে গ্রিন নেট দিয়ে কি সুন্দর সাজানো রয়েছে, আর পরস্পর সিলিং ফ্যান লাগানো রয়েছে। কারণ গরমের সময় গরম যাতে না হয় সেই জন্যে পাখা লাগানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোট, ছোট ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা যারা গাড়িতে আসে আরকি, সবাই যারা বুক করে, ছোট, ছোট জায়গা তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো ফ্যামিলির লোকজন বসে আছে, এখানে বেঞ্চি রয়েছে। আর এখানে তিরপলও পাতা রয়েছে, কারণ এর ওপর বসে দুপুরের খাওয়া-দাওয়া সারা হবে। আর এদিকে কিছু লোক তো বিশাল আনন্দে মেতে উঠেছে, দেখো এখানে গান বাজনা চলছে। তো এবার আমি তোমাদেরকে নিয়ে যাব রিপনের কাছে। চলো দেখা যাক রিপন কি করছে। রিপনকে নিয়ে আসা হয়েছে নাপিতের কাছে, কারণ ওর চুলগুলো ফেলে দেওয়া হবে। আজকে ন্যাড়া হবে রিপন। তোমাদেরকে বলেছিলাম যে ওই সুন্দর সুন্দর চুলগুলো ফের কেটে দেওয়া হবে। তো এখানে রিপন খুব কান্নাকাটি করছিল, ওকে জোর করে ধরে বেঁধে বুঝিয়ে বাজিয়ে ওর চুলটাকে ফেলছিল নাপিত। এইদিকে দেখো একটা সাইডে চুল ফেলে দেওয়া হয়েছে। কেমন লাগছে দেখো রিপনকে, তোমরা জানাবে রিপনকে কেমন লাগছে। এইদিকে আমি, আমার ভাই বিক্রম দা, আমার দেবো কাকা সবাই মিলে বেরিয়ে এসেছি। আমরা চলে এলাম একটু মেলার দিকে, মানে যেখানে আর কি দোকানপাট বসে আছে রাস্তার দুধারে। খুব সুন্দর লাগছে। আমরা একটু মন্দিরের দিকে যাচ্ছি। আর আমাদের সকালে খিদে পেয়েছে, বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, যার কারণে একটা দোকানে আমরা চলে এসেছিলাম। তো এখন আমরা করে নেবো সকালের ব্রেকফাস্ট। চলো এখানে একটা আমরা দোকান দেখলাম, এই দোকান থেকেই করে নেবো সকালের ব্রেকফাস্টটা। তো চলো দোকানে গিয়ে দেখা যাক কি রয়েছে। তো এখানে আমি বিক্রম দা বসে পড়েছি এখন। তো এখন চলে আসবে লুচি আর ঘুগনি অর্ডার করা হয়েছে। আর এদিকে দেখো দেবো কাকা আর আমার ভাই বসে আছে, ওদেরকে এখনো দেয়নি, আমাদেরকেও কিছু দেয়নি। এখানে চলে এসছে কচুরি, আর এটা কি রয়েছে, ঘুগনি রয়েছে। এটা এটা বিক্রমদার থালি, এটা আমার। আর এখানে তো দুজনে দেয়নি, ব্যাপার মতো বসে আছে। চলো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবার চলে যাবো দেবাদিদেব মহাদেব বাবা বরকাছারি দর্শন করতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এবার আমি তোমাদেরকে দেখাবো সেই বাবা বরকাছারির মন্দিরের পাশে যেই ঘাট, যেই ঘাটে সবাই স্নান করে পুজো দেয়। তো চলো তোমাদেরকে দেখাই সেই ঘাট। আর এটা হচ্ছে সেই ঘাট, যেই ঘাটে আমি আগের বারে এসে মানে রিপুর বেলায় এসে আমি এখানে স্নান করেছিলাম। ফের আজকেরও এখানে স্নান করব, ঠিক আছে?
তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক লোক রয়েছে, এখানে সবাই স্নান করছে আর এই পুকুরটা অনেকটাই বড় আর এখানে নতুন নতুন ভাবে এখন এই স্টল গুলো করেছে, আগে এখানে এই নতুন নতুন স্টল গুলো ছিল না। তো এখন চলে যাব বাবা বরকাছড়ির যে মেন মন্দির সেখানে। তো চলো তোমরা দেখতে থাকো। তো অবশেষে আমরা বাবা বরকাছড়ির মন্দিরে এসে পৌঁছালাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক মানুষের ভিড় রয়েছে। আর এদিকে দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই মন্দিরটির একটা আশ্চর্য জিনিস হচ্ছে কি, এই মন্দিরটি মাঝখান দিয়ে এই যে অশ্বত্থ গাছটা উঠেছে, খুবই দেখতে সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ প্রচুর লোকজন ভিড় করে আছে, ঠিক আছে, কেননা শনি মঙ্গলবার এখানে মেন মানসিক চোখানো হয় আর প্রচুর ভিড় হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখো সত্যি অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে। কিন্তু জাস্ট আমরা এখন ভেতরে যেতে পারবো না। তো এখানে আমাদের স্নান করা কমপ্লিট, এবার সবাই চলে যাবে পূজা দিতে। এইদিকে দেখো, দেখো পুরো ভিজছে একদম, শরীরটা দেখো কম, ধরো চান কমপ্লিট। তো পূজা দেওয়া কমপ্লিট করে চান পান করে সবাই এখানে দেখতে পাচ্ছ এখন দুপুরের খাবার খেতে বসে গেছে। আর এই খাবার খেয়ে নেওয়ার পরেই আমরা আবার চলে যাব বাড়িতে, কেননা এখান থেকে আমাদের বাড়ি প্রায় 2 ঘন্টা সময় লাগে যেতে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের খাবার রয়েছে, এখানে মুড়ি ঘুগনি সবকিছু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য বসে খাচ্ছে। তো এখানে আমার খুলে দেখো রিপন চলে এসেছে আর ওর মাথার যে তিলকটা কেটেছে, সত্যি পুরো যেন বাবা মহাদেবের মতোই লাগছে, খুবই সুন্দর লাগছে। আর ওকে নিয়ে আমি একটু নাচাচ্ছিলাম। আর ঠিক আছে, ও এতটাই ভালো না, শান্ত, যে কোনো কাঁদে না। যাই হোক, আমরা শেষমেশ বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে পাচ্ছি এখানে রিপন গাড়িতে উঠে পড়েছে আর ওর মুখের হাসিটা খালি দেখো। আজকের এই দিনটা তো দারুণ কাটলো, রিপনের মানসিক চোখানোর দিনে বরকাছারি এসে খুব সুন্দর লাগলো, দিনটা ভালোই কেটেছে আমার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে, টাটা।